হ্যালো এভরিওয়ান, আমি পিহু আর আমার নতুন একটি ভিডিওয়ে সবাইকে জানাই স্বাগত। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না যে হাওড়ার রামরাজার তলায় শ্রীরামচন্দ্রের ঐতিহ্যবাহী মন্দির আছে। বিগত ২৫০ বছর পুরনো এই মন্দির। বৈশাখ মাসের পুণ্যতিথি অনুযায়ী রাজা রামের পূজা হয়। ৪ মাস ব্যাপী চলে এই মেলা। ৪ মাস পর শ্রাবণ মাসের শেষ রবিবার শ্রীরামচন্দ্রের ভাসান হয়। ঐতিহ্যবাহী হাওড়ার এই শ্রীরামচন্দ্রের শোভাযাত্রার কিছু বিশেষ মুহূর্ত আজ তোমাদের সামনে তুলে ধরব। সকাল থেকেই চলে শোভাযাত্রার নানা প্রস্তুতি পর্ব। সম্পন্ন করে বিকাল ৪টের সময় শ্রীরামচন্দ্রের গাড়ি মন্দির থেকে বেরিয়ে অগ্রসর হয় একটু একটু করে গঙ্গার দিকে। শ্রীরামচন্দ্রের সাথে থাকে আরও অনেক দেবদেবী। সবার প্রথমে থাকেন শ্রী শ্রী সুমচণ্ডী মাতা, তারপর থাকেন পুরনো নবনারী, তারপর থাকে নতুন নবনারী, সর্বশেষে সমস্ত দেবদেবীকে সাথে নিয়ে শ্রীরামচন্দ্রের বিগ্রহ শোভাযাত্রার দিকে অগ্রসর হয় একটু একটু করে গঙ্গার দিকে। গঙ্গায় সমস্ত দেবদেবীর বিগ্রহকে বিসর্জন দেওয়া হয়। ঐতিহ্যবাহী শোভাযাত্রায় সকল হাওড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। রাস্তায় থাকে শত শত হাজার হাজার দর্শনার্থী।
অবতরণ করছেন। তাই যে সকল পুণ্যার্থী, যে সকল হাওড়াবাসীরা যার আবেগের জন্য আপনারা এসছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমরা অনুরোধ করছি দয়া করে আপনারা রাস্তাটিকে ছেড়ে দেবেন এবং রাস্তার দুই ধার থেকে আপনারা ফাঁকা করে দেবেন, কারণ রাজা রাম ইতিমধ্যেই আমাদের সকলের মধ্যে প্রবেশ করেছেন, গঙ্গাবক্ষের দিকে অবতরণ করছেন। আমাদের হাওড়ার ঐতিহ্য, হাওড়ার আবেগ, শ্রী শ্রী রাম রাজাতলায় রাম ঠাকুরের মহা শোভাযাত্রা এবং নিরঞ্জন শোভাযাত্রা। শোভাযাত্রা আপনাদেরকে সকলকে